লোকটা শুধু পড়ে পড়ে ঘুমায়। ওগো, সূর্যি মামা মাথার ওপর উঠে এলো, আর তুমি এখনো নাক ডাকছ? ঘরে এক ফোঁটা চাল নেই। আরে গিন্নি, চাল তো আর ডানা মেলে উড়ে যাবে না, একটু জিরিয়ে নিতে দাও না। কাঠগুলো তো আজ একটু আরাম করছি। আরাম করছে মানে? কাঠ কাটতে না গেলে আজ রাতে উনুনে জল ফুটবে, ভাত নয়। কুড়ুল নিয়ে এখনই বনে যাও। শালার জীবন যদি কাজ না করতে হতো তাহলে কতই না ভালো হতো। বোর বকবক আর দরিদ্রতর বোঝা মাথায় নিয়ে ঘুরুনো লাগতো না। ধুর, এই গাছটা খুব শক্ত, ওটা খুব লম্বা, কাটতে গেলেই ঘাম ছুটবে। তার চেয়ে এখানে একটু বসে জিরে নেই। বউকে কিভাবে বোঝাবো? আমাদের কাঠুরেদের এখন আর কাঠ বাজারে বিক্রি হয় না, সবাই যার যার মতন জঙ্গলে এসে কাঠ কেটে নেয়। কেউ আছো? আমাকে সাহায্য করো, বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? কারোর চিৎকার শুনলাম মনে হয়। এই কবির জঙ্গলে কে আবার চিৎকার করছে যে? দেখে আসি তো। কেউ কি আছো? আমাকে সাহায্য করো। আরে, এ কি দেখছি আমি? একটি কথা বলা ঘোড়া, তাও আবার ডানা আছে। কে তুমি? কি হয়েছে তোমার? এখানেই বা কি করছো তুমি? আমি স্বপ্নরাজ্য থেকে এসেছি। এক শিকারী আমাকে তাড়া করেছিল। আমি খুবই আহত। আমাকে সাহায্য করো দয়া করে। হ্যাঁ, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলে তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার কোনো সমস্যা হবে না তো? আরে না, আমার কোনো সমস্যা হবে না। তুমি চলো তো। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। চিন্তার কোনো কারণ নাই। এখানে তুমি পুরোপুরি নিরাপদ আছো। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব? আরে না, এটা তো মানুষ হিসাবে আমার কর্তব্য ছিল। তুমি বিশ্রাম নাও, আমার আবার জঙ্গলে যেতে হবে কাঠ কাটার জন্য। কই গো, শুনছেন? এদিকে একটু আসেন তো। কি হয়েছে? ডাকছো কেন? ডাকবো না। গিয়েছিলেন জঙ্গলে কাঠ কাটার জন্য। একে কোথায় পেলেন? এ স্বপ্নপুর থেকে এসেছে, কথা বলা উড়ন্ত। ঘোড়া জঙ্গলে ঘুরছিল, কোনো এক শিকারী হয়তো তাড়া করেছিল। তা বাড়িতে এনে ভালোই করেছ, কিন্তু আমার চাউল কই? রাতে খাবো কি করে, যে একটু চাউলও তো নেই। হায় পোড়া কপাল, এখন আবার জঙ্গলে যেতে হবে কাঠ কাটার জন্য। সেটা বাজারে বিক্রি করে আবার চাল আনতে হবে। হায় আমার কপাল। তোমার না, আমার পোড়ো রাকোপাল, যে তোমার মতন একটা ওলস জামাই আমার কপালে জুটেছে। কোথা না বলে চালু যাও এখন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আর ওনাকে একটু ভালো করে যত্ন নিও। এখন তা তোমার বলন লাগবো না। একটোর জন্য হাত থেকে বেরিয়ে গেল বেটা। এখন কোথায় যে খুঁজি? ওই তো, এটা কাঠুরে, ওকে জিজ্ঞেস করি গিয়ে। এই যে ভাই, শুনছেন? এদিক দিয়ে কি কোনো এক সাদা ঘোড়াকে যেতে দেখেছেন? তাহলে এই সে শিকারী যে গোড়াটাকে আহত করেছে? না, একে বলা যাবে না যে গোড়াটা আমার বাড়িতেই আছে। আরে ভাই, কি ভাবছেন? দেখেছেন কিনা সেটা বলেন। আরে না ভাই, আমি তো কাঠ কাটার দান্দয় ছিলাম, আমি কিছু দেখি নাই। এই লোকটার কথা আমার মোটেই সুবিধে লাগছে না।
এর উপর নজর রাখতে হবে। ও আচ্ছা, মনে হচ্ছে আমার শরীরটা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এত যত্ন নেওয়ার জন্য। আরে তুমি কি বলছো? এটা তো আমাদের কর্তব্য ছিল, তাও তো তোমাকে ভালোভাবে যত্ন নিতে পারিনি। তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বল্টু। আজ থেকে আমার বন্ধু যখনই তোমাদের বিপদ হবে আমার নাম বলে ডাকবে, আমি অবশ্যই আসব। আর এখন তোমাদের কিছু দিতে চাই আমি। আপনি কি এখন চলে যাবেন? কিন্তু আপনাকে কিন্তু আবার আসতে হবে আমাদেরকে দেখার জন্য। হ্যাঁ, আমি অবশ্যই আসব তোমাদের এই কষ্টের সংসারে ভাগ বসাতে। আমি এই গাধাটি তোমাকে দিলাম। এটা কোনো সাধারণ গাধা নই। তোমার এই অভাবে সংসার যখনই টান পড়বে তখন তুমি এর কাছে কিছু টাকা চাইবে, গাধাটি তোমাকে টাকা দেবে। সত্যি নাকি? এটা আবার হয় কখনো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই গাদাটি কি সত্যিই আমাদের অভাব দূর করবে? হ্যাঁ, কিন্তু তোমাকে ন্যাক নিয়তে যেতে হবে। অসৎ নিয়তে চাইলে এ তোমার অনেক বড় ক্ষতি করবে। তাহলে আমি আছি বন্ধু, আবার দেখা হবে। আচ্ছা, এসো, তোমাকে কিন্তু আবার আসতে হবে বন্ধু। যা ভেবেছিলাম তাই হলো। আর কিছুক্ষণ আগে আসতে পারলে ধরতে পারতাম, এখন তো উড়েই গেল। এখন কি করা যায়? আরে আরে আরে, কি দেখছি আমি? গাধার মুখ থেকে টাকা বেরোচ্ছে অসংখ্য। না না, মেনে যাওয়া যায় না। এভাবে চলতে থাকলে তো গরিব কাঠুরে বড় লোক হয়ে যাবে। আরে টুনি, দেখেছো গাধাটার মুখ চিকে কত টাকা বেরোচ্ছে? আমার তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি, আমার তো বিশ্বাস হচ্ছিল না। আমি তো ভেবেছিলাম এগুলো সত্যি না, এখন তো দেখছি আসলেই সত্য। যাক, বাঁচা গেল। এবার হয়তো কষ্ট করে আর জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে না। শেষ অবধি তাহলে আমাদের কষ্টের দিনটা চলে গেল। এই, তুমি জঙ্গলে যাও তো, যে গাধাটার জন্য অনেক ভালো ভালো ঘাস কেটে নিয়ে আসো। পরে টুনি, এই গাধাটাকে আমরা কোথায় রাখবো? কোথায় আবার রাখব? রান্নাঘরে রাখব, সেখানে পুরোপুরি নিরাপদ থাকবে। এছাড়াও তো আমাদের বাড়িতে চোর ডাকাত ঢুকে না। ঘাস কেটে আনো যাও। হ্যাঁ, যাচ্ছিস আমার সুন্দরী গিন্নি। তোমাকে আজকে সুন্দর দেখে একটি শাড়ি কিনে দেব। যাও তো, তোমার আর রসিকতা করতে হবে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। আজ রাতে গাধাটাকে চুরি করে নিয়ে যাব। এরপর আমি বড় লোক হয়ে যাব। ব্যাটাকে হালকা করে মুখটা চেপে ধরে এই জঙ্গলের দিকেই নিয়ে আসব। তারপর টাকা পয়সা আদায় করব। তে তো আমাকে অনেক অনেক টাকা দে, চালু দে, সকাল হয়ে যাবে। না দিলে এই লাঠি দিয়ে তোকে মেরে মেরে বক্তা বানিয়ে দিব। চালু দে। কিলি, তুই এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? না, এগিয়ে আছিস। না না, তুই আর এগোস না, তাহলে কিন্তু আমার লাঠি দিয়ে তোকে বাড়ি দিব। না, কই গো, এখন উঠো, জঙ্গলে গিয়ে গাধার জন্য ঘাস কেটে নিয়ে আসো। এখন আমি বিশ্রাম নিচ্ছি, যেতে পারবো না। যেতে পারবো না বললেই হলো, না গেলে আজকের খাবার বন্ধ। তা তুমি যা মনে তাই করো, আমি আজকে যাব না তো যাবই না। চল, উঠে যাও বলছি, চলো যাও।